মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া কামারখালী মাঠে হাত বেঁধে ও কুপিয়ে জবাই করে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব 12 CPC-3 মেহেরপুর ক্যাম্প। হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যাকারীরা চিরকুট নাটক সাজিয়েছিল। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। র্যাব 12 CPC-3 মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ঘটনার দিনই বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি সহায়তায় গাংনী থানা রোডে অবস্থিত সিদ্দিক ওয়াস দোকানের সামনে হতে রবিউল ইসলাম বিপ্লব 36, গাংনী কাঁচা বাজার হতে মফিকুল ইসলাম 39 এবং গাংনী থানার মঠমুড়া ইউনিয়নের কোদালকাটি হাওয়া ভবন সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে আলমগীর হোসেন 40কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিহত আলমগীরের কাছ থেকে বাঁশবাড়িয়া গ্রামের মফিকুল ইসলাম 2 লক্ষ টাকা পাওনা ছিল। প্রায় 4 বছর আগে নিহত আলমগীর মফিকুলের নিকট হতে টাকাটা ধার নিলেও তা সে পরিশোধ না করে প্রায় 1.5 বছর আগে সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। পরে আলমগীর দেশে ফেরত আসে। মফিকুল ইসলাম তার পাওনা টাকা ফেরত চাইলেও সে টাকাটা পরিশোধ না করে নানান টালবাহানা করে। বিষয়টি শুরু থেকেই মফিকুল ও তার বন্ধু বিপ্লবকে জানায়। বিপ্লব এবং আসামি আলমগীর একাধিকবার আলমগীরের কাছে মফিকুলের টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। গত 3 দিন আগে মফিকুলের সাথে আলমগীরের টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার 2 দিন আগে ঘটনাকে অন্যদিকে পরকীয়ায় রূপ দেওয়ার জন্য বিপ্লবকে গাংনী বাজারের থানা রোডে অবস্থিত তার দোকানে বসে নিজ হাতে একটি চিরকুট লেখে, যা আলমগীরকে হত্যার পর লাশের নিকট রেখে আসে। ঘটনার দিন বিকেলে বিপ্লবের দোকানে আলমগীর যায় এবং তার সাথে আড্ডা দেয়। আলমগীর তার বন্ধু বিপ্লবকে টাকা ধার দেওয়ার কথা বললে গত 1/1/2025 তারিখ সন্ধ্যার দিকে নিজ বাসায় নিয়ে যায়। মফিকুল তার মোটরসাইকেলে করে বিপ্লব ও আলমগীরকে মড়কা বাজারে নিয়ে যায়। মড়কা বাজারে পূর্ব থেকে অবস্থানরত আসামি আলমগীর ও তার একজন সঙ্গীকে আলাদা একটি মোটরসাইকেলে করে মোট 5 জন ঘটনাস্থলে যায়। সেখানে মফিকুলের নিকট হতে ধার নেওয়া টাকা কেন ফেরত দিচ্ছে না এ বিষয়ে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি আলমগীর তার শার্টের নিচে লুকিয়ে নিয়ে যাওয়া ধারালো দা দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে এবং সবাই মিলে আলমগীরের মুখ ও হাত পা বেঁধে ফেলে। পরে দা দিয়ে জবাই করে হত্যা করে। পরবর্তীতে তারা লাশ ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। ফেরার পথে ঘটনাস্থল হতে প্রায় 4 কিলোমিটার দূরে রাস্তার ঢালে আলমগীরকে হত্যা করা ব্যবহৃত দাটি ফেলে আসে।